শিলচর লোকসভার সাংসদ পরিমল শুক্ল মাসিমপুর মিলিটারি স্টেশন থেকে মাসব্যাপী মেগা রোড সেফটি বাইক র্যালি পথের বার্তা পথে যাত্রা শুরু করেছেন। জাতীয় সড়ক নিরাপত্তা মাস ২০২৬ উপলক্ষে এবং ভারতীয় সেনা দিবস উদযাপনের অংশ হিসেবে শিলচর লোকসভার সাংসদ পরিমল শুক্লবৈদ্য আজ মাসিমপুর মিলিটারি স্টেশন থেকে একটি বিস্তৃত রোড সেফটি সচেতনতামূলক বাইক র্যালি শুরু করেছেন। এই মাসব্যাপী অভিযানের লক্ষ্য ভারতের সড়ক দুর্ঘটনায় মৃত্যুর তীব্র বৃদ্ধি মোকাবেলা করা। সর্বশেষ তথ্য অনুসারে প্রতিবছর দেশে সড়ক দুর্ঘটনায় ১,৭২,০০০-এরও বেশি মানুষ মারা এবং ৪৫ বছর বয়সী ব্যক্তিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও সড়ক দুর্ঘটনা ভারতের জিডিপির প্রায় ৩% সমান অর্থনৈতিক ক্ষতি করে। সাংসদ পরিমল শুক্লবৈদ্য শিলং লোকসভা নির্বাচনী এলাকার ১৬২টি গ্রাম পঞ্চায়েত, ৩টি পৌরসভা এবং একটি পৌর কর্পোরেশন অতিক্রম করবেন। দলটি বিভিন্ন স্কুল, কলেজ এবং সরকারি অফিসে সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করবে। জনসাধারণ এবং পুলিশ কর্মীদের জীবন রক্ষাকারী দক্ষতা এবং গুড সামারিটান আইন সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হবে। আমরা সড়ক দুর্ঘটনা কমাতে সড়ক ভ্রমণের বার্তা ছড়িয়ে দিতে যাচ্ছি, শুক্লবৈদ্য সংবাদ মাধ্যমকে বলেন। আজি মই আৰু আমাৰ জেলা কমিটিৰ সভাপতি সহ জেলা কমিটিৰ আমাৰ নেতৃবৰ্গ আমি এটা বাইক ৰেলীলৈ ওলাইছোঁ। বাইক ৰেলীটোৰ নাম আমি দিছোঁ যে পথেৰ বাৰ্তা পথে যাত্ৰা। আমি এনেকুৱা নহয় যে ডাঙৰ মিটিং কিবা এটা কৰিব লাগে। আমি আমাৰ দলেৰ কৰ্মীসকলক লৈ, দলেৰ নেতৃসকলক লৈ আমি ১৬২টা জিপিত যাম আৰু ৪টা টাউন কমিটি আছে আমাৰ শিলচৰ লোকসভা কেন্দ্ৰত। এই প্ৰতিটা ঠাইত আমি যোৱাৰ চেষ্টা কৰিম। তাৰ মূল লক্ষ্য হ'ল যে আমাৰ কাছাৰতো বহুতখিনি এক্সিডেণ্ট প্ৰতিনিয়ত হৈ আছে, আপোনালোকে দেখি আছে। কাছাৰৰ আজিৰ দিনত ৰেট হ'ল যে আমি প্ৰতি মাহে 10টাকে এবাৰেই আমাৰ মৃত্যু ঘটি আছে আৰু বহুতখিনি ইনজিয়ৰ্ড হৈ আছে। ২৪ত আমাৰ ১০০ মানুহ আমাৰ কাছাৰ জিলাত মৰিলে, ২৫ত আমাৰ 90 মানুহ আমাৰ কাছাৰ জিলাত এক্সিডেণ্টত মৰিলে। বহুত মানুহ পংগু হৈ এতিয়া ঘৰত বহি আছে এক্সিডেণ্টেৰ চিকাৰ হৈ। এই ক্ষেত্ৰত কিছুমান নিয়ম নীতি মানি চলিলে আমি এক্সিডেণ্টটো ৰোধ কৰিব পাৰোঁ। যেনেকুৱা বেছিভাগ এক্সিডেণ্ট টু হুইলাৰৰ লগতেই হৈ থাকে আৰু মেক্সিমাম এজ গ্ৰুপ 18ৰ পৰা 45লৈকে থাকে। তো এই ক্ষেত্ৰত যদি আমি হেলমেট পৰিধান কৰোঁ, ট্ৰাফিক ৰুল মানি চলোঁ, ট্ৰাফিকে যি যেনেকুৱা আমাক নিৰ্দেশ দিয়েটো যদি আমি মানি চলোঁ, ঠিক তেনেকুৱা যদি আমি ড্ৰাংক এণ্ড ড্ৰাইভ নকৰোঁ, কেতিয়াবা অধিক স্পীডত নচলাওঁ, এইখিনি কথা মানি চলিলে আমাৰ বহুতখিনি এক্সিডেণ্ট কমি যায় আৰু আমাৰ ফেটালিটি ৰেটটো 0লৈকে আমি লৈ যাব পাৰিম। এই কথাখিনি লৈ আমি আমাৰ জনসাধাৰণৰ ওচৰত গৈ আছোঁ। এতিয়া আমাৰ কেন্দ্ৰীয় চৰকাৰে আৰু এটা ঘোষণা কৰিছে, কিবা কাৰণত যদি এক্সিডেণ্ট হয়, যিজন মানুহে লৈ যাব হস্পিটেলত প্ৰথম সোনকালে লৈ যাব, তেওঁক 15,000 টকাকৈ ইনচেণ্টিভ দিয়া হ'ব, 25,000 টকাকৈ, আৰু তেওঁক 15 দিনৰ কাৰণে 1.5 লাখ টকাৰ তেওঁক যে আমাৰ মেডিকেল ট্ৰিটমেণ্টটো ফ্ৰী কৰাৰ এটা ব্যৱস্থা কৰা হৈছে। এই ক্ষেত্ৰত জনসাধাৰণৰ ওচৰত গৈ আমাৰ কথাখিনি কোৱা আৰু যাতে আমি পথত মানুহৰ মৃত্যু নহয় তাৰ কাৰণে আমি ৰাইজৰ লগতে মিলি এটা প্ৰয়াস কৰা।